এই ম্যাচের বুয়া গেইনার কারা হবে, এই ম্যাচের শেষ 4টি প্লেয়ার যারা কিনা বুয়া পর্যন্ত যেতে পারবে। দেখুন ল্যান্ডমাইন গুলোকেও কিন্তু সেখানে প্লান্ট করা হচ্ছে, যেন কোনো প্লেয়ার সেই ল্যান্ডমাইনের উপরে এসে নকটা খেয়ে যায়। লিকুইডের স্ট্র্যাটেজি খুবই ভালো, কিন্তু সেই স্ট্র্যাটেজিগুলো কাজে আসবে কিনা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। যারা গেমিং এর প্লেয়ারগুলো কম্পাউন্ড ধরেছে তো ধরেছে, বের হওয়ার আর কোনো নামগন্ধ নেই তাদের। সেখান থেকে আমরা রুমগুলোতে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি একটি গ্রেনেড যদি থাকতো এখানে অরি অথবা আর্কোসের কাছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাউন্টার অ্যাটাক করতে পারতো। কিন্তু রাহাতের কাউন্টার এডব্লিউএম দিয়ে নক করেছে আর্কোস। সেকেন্ড ডাউন ক্লোজ ইনে আসবে, অরি নক করেছে। ওয়ান ম্যান আর্মি আরও একটা নক কি বের করতে পারবে কিনা, পারলো না। শেষ 3টি টিমের লড়াই এখনো পর্যন্ত চলমান। একদম শর্ট রেঞ্জে ঢুকে পড়েছে জারা, F4 এন্ড ট্রিপল আর, বাট একদম ব্যাক টু ব্যাক চার্জেস করে যাচ্ছে রাহাত। প্লেয়ার ডাউন করবেন ফারদিন, সেও চার্জ করছেন জারা গেমিং। মাহিনকে তুলে নেবেন এই জায়গাটিতে, দুটো প্লেয়ার বেঁচে থাকবেন। ডাইনামিক ডুও পারফরমেন্স রাহাত এবং সাদমানের এই মুহূর্তে 2-1-1 সিনারিও। আর তারা বুইয়ের খুব কাছাকাছি, এই মোমেন্টে চোখ করতে চাইবে না, যেখানে টিইউ থেকে একটি প্লেয়ার জাস্ট হোল্ড করবে যে F4 এর প্লেয়ার ছিল। শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকে পড়ছেন, জারা গেমিং হোল্ড করছেন। শর্ট রেঞ্জে প্লেয়ার চার্জ করতে চায় নিজে স্নাইপার দিয়ে, শর্ট রেঞ্জে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে চার্জ করছেন জারা গেমিং। অনেকটা ড্যামেজ, সাদমান চার্জ করবেন এন্ড তুলে নেবেন প্লেয়ারটিকে। 1v2 মোমেন্ট এন্ড আই গেস এটা ডিসাইডেড অলরেডি যখন আসলে সাদমান চার্জ করেন M590 দ্য মেটা গান এন্ড